ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সীতারকোট যে বিহারটা রয়েছে সেই সীতাকোট বিহারে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখেন আমার পেছনে যে ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীতার যে বনবাস যখন হয়েছিল তখন কিন্তু সেই সীতা কিন্তু এখানে এসেছিল। আর সীতার বনবাসটা হয়েছিল যখন রাম যখন সীতাকে রাবণের পুরী থেকে উদ্ধার করেছিল, তখন সেই সীতার সতীত্বর একটা পরীক্ষা হয়েছিল যে অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও সেই সময়ের সমাজ ব্যবস্থা কিন্তু সীতাকে তখন মেনে নেয়নি। তখন সীতাকে আর একটা পরীক্ষা দিতে হয়েছিল। সেই জন্যে রামের রাজতন্ত্র যে সকল প্রজারা ছিলেন বা যে সকল এলাকাবাসী ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, তারা কিন্তু সীতাকে তখন একটা বনবাসের একটা রায় দেয় এবং সাজা হিসাবে সেই সীতাকে তখন বনবাসে পাঠানো হয়েছিল। এবং আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলেই একজন মুনি আছে যিনি দস্যু থেকে কিন্তু মুনিতে পরিণত হয়েছিলেন। দস্যু রত্নাকর, পরে তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন এবং সেই মুনির রাজ্যে, সেই মুনির কাছে কিন্তু সীতাকে উনি বনবাসে পাঠিয়েছিলেন এই রাজ্যে। এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু সেই দস্যু রত্নাকরের যে বাল্মীকি মুনি, তার কিন্তু মুনি স্থানটা রয়েছে। সেই মুনির সান্নিধ্যে বা সেই মুনির কাছে কিন্তু সীতাকে তারা এখানে বনবাসে পাঠাইছিলেন এবং এখানেই সীতার দুটি পুত্র লব এবং কুশ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এটাই সেই সীতার যে কোট, অনেকে সীতার বিহার বলে, সেই সীতার বিহার কিন্তু দেখেন হাজার হাজার বছরের পুরাতন অস্তিত্ব এখনও কিন্তু বিলীন হয়ে যায়নি। আস্তে আস্তে কিন্তু মাটির সাথে মিশে গেছে, দেবে গেছে, কিন্তু এখনও কিন্তু বিলীন হয়ে যায়নি। দেখেন বিশাল একটা বিহার কিন্তু এটা। তো স্থানীয় বা ঐতিহাসিকবিদদের মতে এটাই কিন্তু সেই সীতার বনবাসের স্থান, এখন যেটা সীতার কোট বা সীতার বিহার নামে পরিচিত। দেখেন হাজার হাজার বছরের কিন্তু সেই ধ্বংসপ্রাপ্ত ইট, যেগুলো এখনও কিন্তু ওইভাবেই আছে, অক্ষত হয়ে যায়নি। কত পুরাতন একটা বিহার কিন্তু এটা, দেখেন অনেক পুরাতন। আর এই পাশে দেখেন মাঝখানে কিন্তু পুরোটাই ফাঁকা। এখন একটা তাল গাছ দেখতে পাচ্ছি আর একটা মেবি বকুল গাছ হবে, ওইটা মাঝখানে লাগানো হয়েছে। তো এটা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এখন রয়েছে। এই যে দেখেন এখানে ইটগুলো দেখেন কত দিন পুরাতনের, কত দিনের পুরাতন। ভিউয়ার্স, আমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেটা আজ থেকে হাজার হাজার বছর আগের কিন্তু ইতিহাস কিন্তু এখানেই কিন্তু লুকায়িত আছে। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কিন্তু তীর্থস্থান, যেখানে কিন্তু স্বয়ং ভগবান রামের স্ত্রী সীতাকে কিন্তু বনবাস দেওয়া হয়েছিল। সেই বনবাসের জায়গায় কিন্তু এটা দেখেন কালের বিবর্তনে কিন্তু এগুলোতে আর কিছুই নাই। মনে করেন যে একদমই দেখেন ফাঁকা মাঠ, আর মাঠের চারপাশ দিয়ে এখনও হাজার হাজার বছরের যে ধ্বংস ক্ষয়ে যাওয়া ইট, সেইগুলোর দিয়ে একটা করে কাঠামো, সেইগুলো কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। দেখেন এই জায়গায় এসে আমি কিন্তু সত্যি অভিভূত হয়ে যাচ্ছি এবং রাম সীতার যে কাহিনী অনেকটাই পড়েছি, অনেকটা জেনেছি, সেটা কিন্তু এখানে এসে আমার কিন্তু সেই কথাগুলোই কিন্তু মনে পড়তেছে। আসলে সীতাকে যখন রাবণের কারাগার থেকে মুক্ত করা হলো, তখন কিন্তু এই রাম ছিল তখন অযোধ্যার রাজা। সেই রাজা সীতাকে যখন মেনে নিচ্ছিল, তখন কিন্তু আশেপাশের যারা লোকজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, তারা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য সীতাকে পরপর দুটি কিন্তু পরীক্ষা দিয়ে তাকে কিন্তু রামের কাছে যেতে হয়েছিল। এক, তাকে অগ্নি পরীক্ষা দিয়ে হয়েছিল যে আগুন যদি নিভে যায় তাহলে সীতার সতীত্ব নষ্ট হয়ে গেছে, সেটা একটা। তার পরবর্তীতে এটাতে যখন মন না ভরল, তারা তখন কিন্তু এই সীতাকে এই বনবাস দিয়েছিলেন এবং সেই সীতা কিন্তু এখানে একজন মণি ছিল, যেটা হচ্ছে দস্যু, যে রত্নাকর দস্যু যে মণি ছিলেন, তার কাছে কিন্তু এখানে কিন্তু বনবাসে দিয়েছিলেন। সেই রত্নাকর দস্যু পরবর্তীতে কিন্তু বাল্মীকি মুনি হয়েছিলেন। সেই মুনির রাজ্যে কিন্তু তাকে, এই সীতাকে কিন্তু বনবাস দেওয়া হয়েছিল এবং এখানেই কিন্তু সীতার বনবাসে এসে থেকেছেন, এখানেই উনি বনবাস কাটিয়েছেন। এই চারপাশে কিন্তু গভীর ঘন জঙ্গল, আশেপাশে কিন্তু সরকারি এখন বন বিভাগের
বনের যে জায়গা সেইগুলো রয়েছে, সেই জায়গার মাঝখানে কিন্তু এই যে সীতারকোট বা সীতার বিহার, সীতার যে বনবাসের যে জায়গা, সেটা কিন্তু এইটা দেখেন বিশাল একটা জায়গা, কিন্তু চারপাশে এখন আস্তে আস্তে মাটির নিচে কিন্তু দেবে গেছে, বিশাল একটা জায়গা এটা।